নমস্কার বন্ধুরা, রান্নাবাটির আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের প্রতিবেদন কচু বাটা। তাই জন্য কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে কিছুটা জলে কতক্ষণ ভিজিয়ে নেওয়া হলো। এবার সঙ্গে সঙ্গে একটি মিশ্রণ তৈরি করতে হবে। সেই মিশ্রণের জন্য দরকার কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য খানিকটা রসুন। সেই মিশ্রণের জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কচুগুলো এবং লঙ্কা এবং তার সাথে ভেজানো রসুন। যথারীতি মিক্সার গ্রাইন্ডারে দেবার পর একটি সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেল। দেখুন মিশ্রণটির কালারগুলো কি সুন্দর এসছে। এবার কড়াইয়ে কিছুটা কাঁচা তেল দিয়ে তার মধ্যে দেওয়া হলো কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফুটতে শুরু করলো, তার মধ্যে দেওয়া হলো কিছুটা কালো জিরের ফোড়ন। শুকনো লঙ্কা কালো জিরে যখন কাঁচা তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফুটতে শুরু করলো, আর সেই মুহূর্তে আমরা দিয়ে দিলাম আমাদের মিক্সার গ্রাইন্ডারে সেই মিহি মিশ্রণটিকে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার বাকি। অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে 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 দিয়ে দেওয়া হলো কিছুটা কাঁচা হলুদ আর অবশ্যই স্বাদ মতো কিছুটা নুন। এবার অনেকক্ষণ ধরে সেটাকে মেশানো হলো। এবার সেই মেশানোর প্রসেসটা যতটাই ভালো হবে খাবারের স্বাদও ততটা ভালো হবে। এই সবটাই জিনিস করেছেন আমার মা, আর আমি ভিডিওটি তুললাম এবং তার সাথে শিখেও নিলাম। চলুন গরম ভাতের সঙ্গে আজ পরিবেশন করে নিন এই কচু বাটা। সকলকে